আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভেজিটেবল অমলেট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি। আর বাঁধাকপিগুলো ঠিক আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি গাজর। আর গাজরগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেটেও নিতে পারেন। এখানে নিয়েছি ফুলকপি। আর ফুলকপিগুলোকেও কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে নিয়েছি আমি একটি টমেটো। আর টমেটোটাকেও আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই ভেজিটেবল অমলেটের মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার এই সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করে দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এবার এই সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই সবজিগুলোকে একটু চটকে চটকে মিক্স করতে হবে। এতে করে সবজিগুলো কিন্তু নরম সফট হয়ে যাবে। সবজিগুলো যখন ঠিক এরকম সফট হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার আমি আবারও ভালো করে এই মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর সবজির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন এই মশলাগুলো সব সবজির সঙ্গে মিশে যায়। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়েছি হাফ কাপ বেসন। আর পুরোটা বেসন আমি একসঙ্গে দিব না, একটু করে দিব আর মিক্স করে নেব। যতটুকু লাগে ততটুকু দিতে হবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কিছুটা বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা দেখে বুঝে নিতে হবে, যদি মনে হয় না আরও বেসন লাগবে তাহলে দিতে হবে। তো আমার এখানে হাফ কাপ বেসন পুরোটাই লেগেছে, আমি সবটুকু দিয়ে দিয়েছি। সবটুকু বেসন দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অমলেটের জন্য পারফেক্ট একটি গোলা তৈরি করে নিচ্ছি। আর এই গোলাটা এরকম হবে, একেবারে শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। তো আমার এটা একটু শক্ত টাইপের হয়েছে, সেজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এই পানিটুকু অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সবজি দিয়ে এই গোলাটা তৈরি করার পর এই গোলাটা কিন্তু বেশি সময় রেখে দেওয়া যাবে না। গোলাটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু অমলেটগুলোকে ভেজে নিতে হবে। তো গোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে সবজির গোলাটা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গোলাটাকে এরকমভাবে দিতে হবে, আমরা ঠিক ডিমটাকে যেরকম করে ভেজে নেই ঠিক সেই আকৃতি করে ভেজে নিতে হবে। সবজির গোলাটাকে দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে ঠিক গোল আকৃতি করে দিচ্ছি, যেন এটা দেখতে একদম ঠিক ডিম পোচের মতো মনে হয়। আমি এতটুকু সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করেও নিতে পারেন। এখানে আমরা তেলটা যেহেতু সামান্য একটু দিয়েছি, সেজন্য নিচে কিন্তু লেগে যেতে পারে। এভাবে প্যাচোলা দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে। অমলেটের একটা পাশ হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর এই উল্টানোর ক্ষেত্রে একটু সাবধানতার সঙ্গে উল্টাতে হবে, যেন ভেঙে না যায়। আর এই অমলেটগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই অমলেটগুলো ভেজে নিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই অমলেটটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই অমলেটটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা উল্টানোর সময় যদি আপনাদের মনে হয় এটা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু আপনারা এরকমভাবে 2টি প্যাচোলা ইউজ করতে পারেন। 2টি প্যাচোলা দিয়ে যদি আপনারা উল্টিয়ে পাল্টে এই অমলেটগুলো ভেজে নেন, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না।
এই অমলেটটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই অমলেটটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে অমলেটের গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি অমলেট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আরও 1 চামচ গোলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক সেমভাবে ডিম পোচের মতো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তারা কিন্তু এইভাবে ডিম পোচের মতো করে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনাদের বাচ্চারাও কিন্তু এই অমলেটটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর এই অমলেটটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। শুধু বাচ্চা নয়, আমরা বড়রাও কিন্তু এই অমলেটটা তৈরি করে খেতে পারি। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই অমলেটটা তৈরি করে খাওয়া যেতে পারে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আমি সেমভাবে সবগুলো ভেজিটেবল অমলেট তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই ভেজিটেবল অমলেট তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।